বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল? যখন সরকার পালিয়ে গেল, 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ তড়িঘড়ি করে আমরা একটা 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম। অল নোজ, যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স। এইটার কোনো বাইন্ডিং ফোর্স নাই। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেন অ্যাটর্নি জেনারেল। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। It was not even heard. We were in the court. It was not even heard by the court. এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। We all should be aware of that. This process of issuing advisory opinion will be questioned constitutionally sooner or later. এটা আসবে খুব দ্রুত। আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম, আমাদেরকে দেখতেও দেয়নি। সো এই কথাটা আমি এখানে রাখলাম। টাইম উইল সে হোয়াট উইল বি ইটস ফেট। ইউনূস সরকারের মেকানিজম কোথায় আছে সংবিধানে? ওয়ার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট? ফর আর্গুমেন্টস সেক, যেটা ধরাও হয় 106-এ সুপ্রিম কোর্ট দিয়েছে, ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট an extra constitutional measure by taking shelter to Article 106? Answer is no. They cannot take. Supreme Court 106-এর শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আবিষ্কার করতে পারবে না। নেভার এভার পসিবল। কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি ওপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে। নবডি ক্যান শো দিস। অ্যাব্রাপ্টলি করলে এরকম হয় আর কি, হঠাৎ করলে এরকম হয়, না বুঝে করলে এরকম হয়। বুঝতে না পারলে বুঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না। দ্যাট ওয়াজ এ রং স্টেপ টেকেন বাই, সিরিয়াস রং স্টেপ। এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি। কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি? কি করে আমরা এখানে এই আমরা 30-31 পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি, সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে? কোথায় পেলাম এই ক্ষমতা? হু গেভ আস দি পাওয়ার? আমাদের কনস্টিটিউশনাল পাওয়ার আছে, পিপলের ম্যান্ডেট আছে। আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়্যার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়্যার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? আমাদের 106-এর অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন, 12-14 লাইন। একটা বার তো বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে, হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ। দেয়ার ইজ নো সাচ মেকানিজম। এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং of the constitutional jurisprudence, also the political jurisprudence. আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই, বড় পলিটিক্যাল পার্টি হই, মাঝারি পলিটিক্যাল পার্টি হই, আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক, সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক